হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো যে টপিকটি নিয়ে আমরা সঙ্গে আলোচনা করবো, সেটা হচ্ছে কিভাবে আপনার পেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি লাস্ট 3-4 টিউটোরিয়ালে আমি দেখেছি কিভাবে আপনারা পিটিসি সাইট থেকে টাকা আর্ন করবেন, ঠিক না? টাকা আর্ন করার পর যে কিভাবে টাকা উইথড্র করবেন সেই মেথড মানে সিস্টেমে দেখাইছে, কিন্তু কোন মেথডে টাকা উইথড্র করবেন টাকাটা সেটা আমি আপনাদেরকে দেখাই নাই। সেটা বলছিলাম আপনাদেরকে আমি পরে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বাংলাদেশের জন্য পেজাটাই সাপোর্ট করে, আর হচ্ছে পেপ্যাল সাপোর্ট করে, আর পেওনারটা সাপোর্ট করে। পেপ্যালটা বাংলাদেশ সাপোর্ট করে না। পেপ্যাল নিয়ে এখনো গভর্নমেন্ট আলোচনা করতেছে, আনার সম্ভাবনা খুব বেশি আশা করা যাচ্ছে। এটা খুবই ফাস্ট, পেজার থেকে মেথড খুবই ফাস্ট টাকা ট্রান্সফার করা হয় ওটার মাধ্যমে, আর এটা অনেক বেনিফিট পাওয়া যায়। পেপ্যালটা ওয়ার্ল্ড ওয়াইড। পেওনারটা কিভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হয়, পেওনার মাস্টার কিভাবে পাইতে হয় বা নিতে পারবেন আপনি, সেটাও আমি পরে আপনাকে টিউটোরিয়ালে দেখাবো। তো আজকে আমরা চলুন আলোচনা করি কিভাবে পেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো পেজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে আপনাদের প্রথমে যে জিনিস কয়েকটা জিনিস লাগবে। পেজে অ্যাকাউন্ট করতে ইমেল মাধ্যমে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর টাকাটা যে আপনি অ্যাকাউন্টে আসবে, সেটা টাকাটা যে আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করবেন, সে করার জন্য আপনাকে একটা যেটা করতে হবে, এনআইডি কার্ড লাগবে, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ইমেল অ্যাড্রেস তো লাগবে, আপনার ফটো ইউরসেলফ, আপনার একটা ফটো লাগবে যে আপনার যে ছবি, আপনার নিজের ছবি আর কি, একটা ওই ছবিটা আপনি লাগবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডটা লাগবে। ন্যাশনাল কার্ডের দুটোটা পেজে লাগবে, সামনে ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ দুটোটা পেজে লাগবে, এটা ভেরিফিকেশনের জন্য। আর আপনার ছবি লাগবে, আর ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এই জন্য লাস্ট 6 মান্থের আপনার স্টেটমেন্ট নেবেন। ব্যাংক স্টেটমেন্টটা লাগবে এই কারণে আপনার ব্যাংক প্রুফ করার জন্য। আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যে নেম, সেম আপনার ব্যাংক স্টেটমেন্টের নামে অ্যাকাউন্ট নামটা সেম হতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হবে না, টাকা আপনি ব্যাংকে আনতে পারবেন না। আর আপনি অ্যাকাউন্ট খোলার পর কি কি সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড। এটা পাজা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড। আপনার যেন ওজো, তারপর হচ্ছে লাইকস প্ল্যান, তারপর ক্লিকসেন্স, যে পিটি সাইটগুলো আপনি দেখাচ্ছি, আরো অন্যান্য পিটি সাইট আছে যেগুলো দিয়ে আপনি টাকা উইথড্র করতে হলে পাজাতে বাংলাদেশের জন্য খুব বেস্ট। তারপর হচ্ছে যেটা করতে পারবেন, ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, আর পাজা অ্যাকাউন্ট টু পাজা অ্যাকাউন্টও ট্রান্সফার করতে পারবেন, এবং পাজা টু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, বিকাশও করতে পারবেন, কারণ বিকাশ সেটা অ্যাড হয়েছে বাংলাদেশে, বিকাশে অ্যাড করতে পারবেন। আর আপনি শপিং করতে পারবেন পাজার মাধ্যমে আপনার টাকা থাকলে টাকা এটা শপিং করতে গেলে কোনো দেশে, বাংলাদেশের সুবিধাটা নাই, দেশের বাইরের সুবিধাটা বেশি আছে। আমরা অ্যাকাউন্ট থেকে এটা কেটে নেবেন। কোনো অ্যাপস সফটওয়্যার ডাউনলোড করছেন, গেম খেলতেছেন, ডাউনলোড করছেন, যেখানে যে ডাউনলোড করতে হলে যে বলে যে টাকা দিয়ে কিনে নিতে হবে কার্ড অ্যাপসটা, অথবা এই শপিংটা করতে হলে কিনে নিতে হবে। তো সেখানে তো পেমেন্ট মেথডটা চয়েস করে আপনি যেখান থেকে পেপ্যাল আসে, পেওনার আসে, ভিসা কার্ড নাম্বার আসে, তো পেজও আসে দেখবেন। তো পেজে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আপনি জাস্ট ইমেল অ্যাড্রেস দিবেন, সেই টাকাটা থাকলে টাকা আপনি ক্লিক করলে আপনি এটা আপনার কিনে ফেলতে পারবেন, অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন, গেম ডাউনলোড করে নিতে পারবেন। এটাই সময় পাজে মাস্টার কার্ড আছে, যেটা আপনি এখন মাস্টার কার্ডটা বাংলাদেশে দিচ্ছে $20 লাগে মাস্টার কার্ডটা কালেক্ট করতে হলে আপনাকে। মাস্টার কার্ডের মাধ্যমে আপনি যে কোনো বুথ থেকে টাকা তুলতে পারবেন, যে কোনো জায়গায় শপিং করতে পারবেন। এটা মাস্টার কার্ড, তো মাস্টার কার্ড বুঝতে পারছেন, যে কোনো জায়গায় আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন, কাজ করতে পারবেন। এটা কাজ, এটা আপনার অ্যাকাউন্টে যেমন থাকবে, যেমন আপনার এটাতে একটা নামে আপনি ট্রান্সফার করে দেবেন আপনার কার্ডের নাম্বারে, ওখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে। তো সেখান থেকে আপনি যে কোনো শপিং মলে শপিং করতে পারবেন মাস্টার কার্ড দিয়ে, তারপর কেনাকাটা করতে পারবেন, দেশে বাইরেও গিয়ে এটা কাজ করতে চালাতে পারবেন মাস্টার কার্ডটা। যাই হোক, কথা না বাড়িয়ে আপনি আজ চলে যাই কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এখানটা ক্রিয়েট করার আগে আমি একটু বলে নিই, আমার চ্যানেলটা, যে ইউটিউব চ্যানেলটা অবশ্যই তাহিদ 707, এই চ্যানেলটাকে লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটা যদি আপনার টিউটোরিয়াল যদি আপনার উপকার হয়, আপনি শিখতে পারবেন, বুঝতে পারছেন যে আপনার উপকার হয়েছে, তাহলে কষ্ট করে লাইক দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করলে আপনার নতুন টিউটোরিয়ালগুলি, বিভিন্ন ধরনের টিপস, কম্পিউটার টিপসগুলো পাবেন, বিভিন্ন ধরনের টিপস আপনারা পাবেন সেখানে, আপনার উপকৃত কাজে লাগবে। যাই হোক, বাজেট আমি
কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে কোন সাইটে যাইতে হয় আমি আমার ভিডিও ডিসক্রিপশন নিচে ইউটিউবে ভিডিও ডিসক্রিপশন নিচে আপনারা লেখা পাবেন লিঙ্কটা। তো আমি ডাইরেক্ট সরাসরি চলে যেতে চাই, এখান থেকে যদি না জান কেউ লেখলে যাবে www.paayzpaza.com এন্টার দিবেন, দেখেন অটোমেটিক এখানে বাংলাদেশ ওরাই সিলেক্ট করে দেবে, কারণ আইপি অ্যাড্রেস তো ওরা জানি কোথা হচ্ছে। দেখেন www.paza.com/বাংলাদেশ। যদি কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেখানে লগ ইন ক্লিক করবেন, আর আমরা যদি নাই তো আমরা কি করবো, সিং অ্যাপে ক্লিক করবো। লোডিং হচ্ছে সিং অ্যাপ। অবশ্যই একটা মেল ইমেল অ্যাড্রেস লাগবে, জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন, লগ ইন করে রাখবেন আগে। এটা লগ ইন করে রাখলে ভালো ভেরিফিকেশন যাবে, কোনো ভেরিফিকেশন লিঙ্কটা কনফার্ম করে তারপরে অ্যাকাউন্টটা বাকিটা স্টেপ কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আমরা কি জন্য খুলবো, এটা পার্সোনাল না বিজনেস? অবশ্যই আমরা পার্সোনালের জন্য খুলবো, আমরা তো বিজনেস না, আমরা পার্সোনালে খুলবো। বিজনেস হলে এই সুবিধাগুলো পাবেন, পার্সোনালে এই সুবিধাগুলো পাবেন। তো পার্সোনাল যে সুবিধাগুলো সেইটি আমাদের জন্য অনেক, যেমন সিলেক্টেড কান্ট্রি, আমরা যদি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ সিলেক্ট করাই থাকে, আর যদি মনে না থাকে অবশ্যই খেয়াল করে নেবেন বাংলাদেশ সিলেক্ট করা আছে কিনা। বাংলাদেশ সিলেক্ট করে থাকার পর যদি থাকে, ওকে করার পর আপনার কিন্তু পার্সোনালি সিলেক্ট করবেন। পার্সোনাল আপনি এখানে যাওয়ার পর যখন একটা অটোমেটিক একটা ফর্ম আসবে ফিল আপ করার জন্য, এখানে যেটা আসছে সেটা হচ্ছে আপনি কি নামের আগে মিস্টার না মিসেস না মিসেস ডক্টর সেটা লিখবেন। লেখার পর আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম, ফার্স্ট নেম আর লাস্ট মিস্টার অবশ্যই আপনি চয়েস করতে হবে। এখানে বাকি রাখার কোনো অপশন নাই, চয়েস করতে হবে। আর এখানে যাওয়ার পরে দেখতেছেন যে ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে। ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আপনার খুব কেয়ারফুলি ভাবে পূরণ করবেন, কারণ এটা যদি আপনি একটু পূরণ করতে সমস্যা হয়, নামে যদি একটু চেঞ্জ হয়, একটা অক্ষর মিসিং হয়ে গেল, তাহলে আপনার এই অ্যাকাউন্টটা পুরোটাই বাদ হয়ে যাবে, কারণ এটা ভেরিফিকেশন হবে না। নাম একবার সিলেক্ট করার পর নাম আর এডিট করতে পারবেন না, নাম চেঞ্জ করতে পারবেন না। তো সো নামটা খুবই কেয়ারফুলি। আমি একটা এনআইডি ডেমো গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি জাস্ট দেখানোর জন্য। বাই এই একটু ক্ষমা চেয়ে নিয়েছি, কেউ যদি যার এনআইডিতে আমি কাজ করতেছি ডেমো হিসেবে, কেউ যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন তারপর আমাকে একটু ক্ষমা করে দিবেন, কারণ আমি যদি ডেমো হিসেবে মানে দেখানোর জন্য এটা ইউজ করতেছি, এই জন্য এই গুগল থেকে সার্চ দিয়ে একটা ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে নিয়েছি। দেখ এখানে দেখেন ন্যাশনাল আইডি কার্ডে লেখা আছে জহিরুল ইসলাম। এর আগে যদি উনি থাকতো এমডি লেখাটা যদি থাকতো, তাহলে আমরা কি করতে হতো, তাহলে এখানে ফার্স্ট নেমে এমডি লেখা লাগতো, এমডি জহিরুল ইসলাম। এখন যদি এমডি লেখা নাই, এই জন্য আমরা জহিরুল লাগবো। এই যে একটু দেখে নিই লেখা স্পেলিংটা, HIRUL জহিরুল, লাস্ট নেম হচ্ছে ইসলাম। ইমেল অ্যাড্রেসটা আমরা অলরেডি ক্রিয়েট করে রাখছি, মানে ওপেন করে রাখছি এটা, সেটা হচ্ছে কিন্তু কপি করে নেই ইমেল অ্যাড্রেসটা। পাসওয়ার্ডটা ক্ষেত্রে সেটা হচ্ছে একটু খুবই কেয়ারফুল দেবেন। এখানে পাসওয়ার্ড বেশি হিন্টস আপনাকে দিয়ে দেবে পাসওয়ার্ডটা কিভাবে দিতে হয়। যে এখানে ক্লিক করার পর এখানে দেখেন বলে আছে পাসওয়ার্ডটা আপনি কিভাবে দিবেন। অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস লেটার, একটা মানে এই পাসওয়ার্ডের মধ্যে পুরো একটা ছোট হাতের একটা ওয়ার্ড থাকতে হবে। তারপর অ্যাটলিস্ট ওয়ান আপার কেস লেটার, অথবা মানে একটা ছোট হাতের ওয়ার্ড মানে সেন্টেন্স ওয়ার্ড থাকতে হবে। সেকেন্ড বলছে আপনার আপার কেস লেটার মানে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে। ধরো অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, এক্সাম্পল 1 2 3 যে কোনো একটা সংখ্যা থাকতে হবে আপনাকে, অর ওয়ান স্পেসিফিক ক্যারেক্টার, এক্সাম্পল আপনি যদি নাম্বার না দেন তাহলে অথবা সেক্ষেত্রে আপনি স্পেসিফিক ক্যারেক্টার, অথবা যেমন আমরা @@ ইউজ করে, হ্যাশ ইউজ করে, ডলার চিহ্ন ইউজ করে, পার্সেন্টেজ ইউজ করে, যে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড দিতে হবে। সেটা হচ্ছে আপনার খুবই সিকিউরিটি পারপাসে ক্ষেত্রে, যেহেতু এখানে আপনার টাকা আর্ন করবেন, অনেক টাকা জমাতে হবে। কেউ যদি পাসওয়ার্ডটা হ্যাক করে ফেলে তাহলে আপনার টাকাটাই পুরো লস, সে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবে, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবে, সেটা আপনার পুরো টাকাটাই লস হবে। এই জন্য খুব কেয়ারফুলি পাসওয়ার্ডটা দেবেন। সেখানে আমি দেখা দিচ্ছি কিভাবে পাসওয়ার্ডটা একটু
কিভাবে দিবেন আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন আপনার একটা বলছে একটা ছোট হাতের একটা বড় হাতের, নামের প্রথম একটা লিখে আপনার বড় হাতের, এখানে যেহেতু ওনার নামটা দিয়ে দেখি জহিরুল, JAHIRUL, জহিরুল @ দিলাম। এখানে কোনো সমস্যা না, আমার তো বলা হয়েছে এখন চোর বড় আকারে থাকতে হবে, একটা ছোট হতে হবে, বড় হাতে আমি রাখলাম, নামটা লিখলাম, একটা রাখলাম, লেখার পরে এটা যদি দিয়ে তাহলে হয়তো পাসওয়ার্ড নিয়ে নিচ্ছে আমার। এত এটা নিয়ে আমার আরেকটু স্ট্রং করে দিই, যখন একটা সংখ্যা দিয়ে দিই, যেমন 13 দিলাম, অথবা 51112 দিলাম, 11112 দিলাম, যে কোনো একটা দিলে চলবে। জাস্ট এরকম ভাবে পাসওয়ার্ডটা দিবেন, একটু আপনি স্ট্রং হবে পাসওয়ার্ডটা, যাতে সহজে হ্যাক হবে না। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা। তারপর গেট স্টার্ট ক্লিক করবেন। দেখেন ইউ হ্যাভ সেন্ড ওয়েলকাম টু পাজে ইমেল টু, আপনার মেইলে এখানে একটা মেইল করা হয়েছে, যেখানে মেইলটাতে যাওয়ার পর আপনি বাকি এটা কাজ করতে পারবেন। নেক্সট স্টেপটা আপনি ইমেলে আপনি পেয়ে যাবেন, যখন ইমেলে ইনবক্সে পেয়ে যাচ্ছে। একটু বলে নিই, এখানে যদি মাঝে মাঝে যদি ইনবক্সে না পান, তাহলে আপনি একটু প্রমোশনে যে খেয়াল করে দেখবেন, সোশ্যালি খেয়াল করে দেখবেন, অথবা আপনার এখানে কি স্প্যামটা খেয়াল করে দেখবেন, অথবা ট্রাস্টটা খেয়াল করে দেবেন না আসে। যদি তারপর যদি না আসে নাই, তো সেখানে যেটা করবেন হচ্ছে রিসেন্ট মাই ভ্যালিড ইমেলে ক্লিক করবেন, তো সেখানে আবার পেয়ে যাবেন। তো আমার এসে পড়ছে, যেখানে আমার ওখানে আর যাওয়ার দরকার নেই। দেখেন কি বলছে এখানে, ইউ হ্যাভ এ রিমাইন্ডিং স্টেপ বিফোর ইউর পেজ অ্যাকাউন্ট ইজ রেডি টু গো, ইউ ক্যান ভ্যালিড ইউর ইমেল অ্যাড্রেস থ্রু দ্য লিঙ্ক হলো ভ্যালিড মাই ইমেল, আমার ইমেল ওকে, কপি অর অ্যান্ড পেস্ট দ্য ফলোইং ইনটু ইউর ব্রাউজার। এই লিঙ্কটা হচ্ছে কপি করে আমাকে কোনো একটা ব্রাউজার পেস্ট, মানে লিঙ্কে পেস্ট করতে বলতেছে সার্চ বারে, অথবা এখানে ক্লিক করলে আমার নতুন একটা ট্যাব অটোমেটিক ওপেন হয়ে যাবে। যে এই যখন ওপেন হয়ে যায়, তখন আমার ওই আগে যেই ট্যাবটা ওপেন করা ছিল পেজার, ওটা আমার আর লাগবে না, ওটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে দেখেন অটোমেটিক আমার অ্যাকাউন্টে এটা এসে পড়ছে। এখন আসার পর আমাকে বলতেছে কি করা লাগবে। দেখেন, ইউ সাজেস্ট টু স্টার্ট হেয়ার, ওয়ান্স ইউ কমপ্লিট প্রোফাইল সেটআপ you can access your account, you can save your progress and pick up where you left off at any time. এটা হচ্ছে আপনি ফার্স্টে যেটা করতে হবে, আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে নিতে হবে আপনার পুরো ইনফরমেশন দিয়ে। তো সেই যে করার জন্য চলে যাই, আমরা কি করে এখানে প্রোফাইলটা ক্রিয়েট করে নিই, কমপ্লিট প্রোফাইল সেটআপ। যেখানে কে জন্য আপনি প্রোফাইল সেটআপটা করবেন, সেটার জন্য এখানে একটা ইনফরমেশন দিচ্ছি, কেন করবেন এটা পরে নেবেন, কেন করবেন জাস্ট আমরা সিকিউরিটির জন্য, আমাদেরটা নিরাপত্তার জন্য এখানে প্রোফাইল সেটআপটা করে নেওয়া। এখানে যাই গেট স্টার্ট, এখানে ক্লিক করব। যখন ইউর ইন্ডাস্ট্রি, আপনি কোথায় জব করতেছেন বা কি করতেছেন, এই এখানে চয়েস ক্যাটাগরি, এখানে যে কোনো একটা দিয়ে দিলে হবে। এডুকেশন এন্ড টিচিং দিয়ে দিলাম, আপনি এখানে আমার এখানে ইউর জব আমি দিলাম, কম্পিউটার ট্রেনার দিলাম, অ্যাজ ইউ উইশ দিলে হবে, কোনো সমস্যা নেই, এটার জন্য আমাকে ভেরিফিকেশন করতে আসবে না। সেভ এন্ড কন্টিনিউ। ওয়ার্ক ডিটেলস আমার হয়ে গেছে, এখানে সবুজ চিহ্ন এসে পড়ছে, ওকে এসে পড়ছে। অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস একটু ইম্পর্টেন্ট আছে, চেষ্টা করবেন অ্যাড্রেসটা আপনার যতটুকু সম্ভব আপনার এনআরডিতে যেটা দেওয়া আছে ঠিক এটা দিতে, আর যদি না দেন কোনো সমস্যা নেই, যে কোনো একটা অ্যাড্রেস দিলে চলবে। যে কোনো একটা আমি একটা অ্যাড্রেস এখানে দিয়ে দেই, এটা আমার ইচ্ছা মতো অ্যাড্রেস দিলাম, সোজা এটা আমাকে কপি করতে চাই না, আমার অ্যাড্রেসটা সিটি ঢাকা, রিজন ইসলাম, কান্ট্রি বাংলাদেশ, আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ, পোস্ট কোড 1237। পোস্ট কোডটা আপনি খুব খেয়াল করে দিতে, আপনার যে এখানকার অ্যাড্রেস পোস্ট কোডটা এখানে পোস্ট কোডটা খেয়াল করে দিবেন। আপনার এনআইডি পিছনে আপনি লেখা থাকে, আপনি যেখানে যে অ্যাড্রেসটা দিয়ে আপনি যখন করবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউ। এখানে দেখেন একটা টেলিফোন নাম্বার চাইছে, বাংলাদেশ টেলিফোন, আপনি যে টেলিফোনটা কোড নাম্বারটা অটোমেটিক বসানো আছে, টেলিফোন নাম্বার যে কোনো একটা দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিই, একটা দিয়ে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ।
চয়েস এর কোশ্চেন অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেছে, ফোন নাম্বার কমপ্লিট হয়ে গেছে, এখানে অ্যাড্রেস মানে আমার পাসওয়ার্ড একটু স্ট্রং করার জন্য যেটা বাকি আছে। আমার পাসওয়ার্ড যদি কোনো সময় আমি ভুলে যাই তো আমি এটা রিকভারি পাইতে হবে না পাসওয়ার্ডটা, এই জন্য আমাকে একটা কোশ্চেন চয়েস করে নিতে হবে যাতে আমি কোশ্চেনটা মনে রাখবো। অবশ্যই এটা খুবই খেয়াল করে রাখবেন, তো আপনি কোথাও একটা ইম্পর্টেন্ট জায়গা নোট করে রাখবেন যেটা যাতে হারানো না থাকে। চয়েস এ কোশ্চেন যে কোনো একটা জীবন, হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, হোয়াট ইজ ইউর ফার্স্ট চাইল্ডহুড ফ্রেন্ড নেম, আমি দিয়ে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট টিচার, আমার নামে দিয়ে দিই সমস্যা কি। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখানে ইনস্যুর করবেন, সেটা হচ্ছে এনআইডি তে যে ডেট অফ বার্থ দেওয়া আছে অবশ্যই 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 সেই ডেট অফ বার্থ আপনাকে এখানে দিতে হবে। না হলে আপনার ইনফরমেশন এটা একটা ডেট অফ বার্থ দিলেন এখানে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট যখন স্টেটমেন্ট আনবেন স্টেটমেন্টও কিন্তু আপনার এখানে সেখানে ইনফরমেশন দেওয়া আছে আপনার ডেট অফ বার্থটা কত, সেটা যদি ম্যাচিং না হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভেরিফিকেশন হবে না, অ্যাকাউন্টে ভেরিফিকেশন হবে না। প্রথম তো আপনার পার্সন এই যে প্রথম আপনার ফার্স্ট সিস্টেম অফ ভেরিফিকেশন হবে পার্সোনাল ভেরিফিকেশন, পার্সোনাল ভেরিফিকেশন যদি হয়ে যায় সেকেন্ড আপনি ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন। পার্সোনাল ভেরিফিকেশনটা করবেন হচ্ছে আপনার এনআইডি কার্ড যেটাতে আপনার ছবি আর আপনার এনআইডি যদি ম্যাচিং হয়, আপনি যে ছবিটা প্রোভাইড করবেন আর এনআইডিতে যে ছবিটা আছে এই ছবিটা যদি ম্যাচিং হয় তাহলে আপনার পার্সোনালটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে দেখি আমরা ন্যাশনাল বার্থ কত আছে, 3 মার্চ 1987, মান্থ মার্চ, ডে 3, ইয়ার 1987। এখানে একটা সিকিউরিটি পিন আছে, এখানে 4 থেকে 8 ডিজিট পিন। এই পিনটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট পিনটা, যখন টাকা উইথড্র করতে পারবেন, যাবেন মানি ট্রান্সফার করতে যাবেন ব্যাংক থেকে, আপনি যখন ওই ব্যালেন্স থেকে আপনি মেইন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাবেন সেটার পিনটা আপনাকে দিতে হবে, অথবা ইমেল থেকে আপনার এক পেজ অ্যাকাউন্ট থেকে আরেক পেজ অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করবেন, সেখানে আপনার পিন নাম্বারটা যাবে। তো পিন নাম্বারটা একটু দিবেন, যেটা খুব মনে রাখবেন। সেভ অ্যান্ড ফিনিশ। দেখেন ওকে, আমার এখন ডিটেলস তো কমপ্লিট হয়ে গেছে, অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেছে, ফোন নাম্বার কমপ্লিট হয়েছে, অ্যাকাউন্ট সিকিউরিটি ডিটেলস এটাও কমপ্লিট হয়ে গেছে। ওকে, টেক মাই হোম। যাওয়ার পর যেটা করতে হবে সেটা আমি অ্যাপারেটরটা ক্লিক করে নিতে হবে, ট্রানজাকশন পিন ওইটা যেটা দিয়েছেন সেম ওইটাই আবার একটু ক্লিক করবেন। এখানে ইন্টার ইউর 50 ক্যারেক্টার আপনার সম্বন্ধে কিছু একটা চয়েস করে নেবেন, আর এডিটটা আবার এডিট করে নেবেন, এটা এডিট করে নিতে হবে যাতে কারোর সাথে কারণ না মিলে আপনাকে, এটা এডিট করে নিতে হবে। জেন্ডারটি ওকে, নেক্সট চার্টস কালারটা চেঞ্জ করে নিই, স্কিন টোনটা অফ করে দিই, ব্ল্যাকে দিলাম ওকে। নেক্সট হেড কোনটা চয়েস করবেন, এখানে কি কোনো একটা হেড চয়েস করে দিবেন, চোখেটা আমি চয়েস করলাম, এটা চয়েস করলাম। নেক্সট ফেস যে কোনো একটা কি দাঁড়িয়ে দিবেন, যেগুলো আছে যেটাকে আমি। নেক্সট বডি, নেক্সট লেগ, ওকে সেভ এন্ড ক্লোজ। এবার ওটা চেঞ্জ করে এখানে একটা দিলাম, অ্যাজ ইউ উইশ, আপনি একটা কোনো একটা চয়েস করে নেবেন। এটা ট্রান্সফার এটা যদি আপনার কোনো ভেরিফিকেশন কোনো কিছু করতে হবে না, কোনো কিছু কোড করতে হবে না, এটা জাস্ট আপনার মনের মতো নেবেন। আর ওই সময় একটু আগে যে পিন নাম্বারটা দিলেন এটা একটু দিয়ে আপনি একটু কনফার্ম করে নিন। সেটআপ সিকিউরিটি দেন, সিকিউরিটি পিন ডান, পিন নাম্বার হচ্ছে 4 ডিজিট হবে না। এখন ওকে ডান। এখন আমরা যেটা করতে হবে আপনার পার্সোনাল ইনফরমেশনটা দিছে, মানে আপনার নাম, জন্ম তারিখ, অ্যাড্রেস,
ফোন নাম্বার আর আপনার অ্যাকাউন্ট ট্রানজাকশন করার জন্য যে পিনটা এখানে দিয়েছেন সেটা দেওয়ার পর যেটা করতে হবে আপনি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে যে আমি যেই নামগুলো প্রোভাইড করছি আর আমার এখানে যে এনআইডি কার্ড আছে সেটি কমপ্লিট করার জন্য আমাকে যেটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এগুলো প্রোভাইড করতে হবে, সেটা যেখানে যাইতে হবে সেটা প্রোভাইড করতে হবে। যাওয়ার আগে যেখানে যাইতে সেটা হচ্ছে ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করো। ভেরিফাই অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে দেখেন এখানে আছে বাজেট, যেটা কি করতে হবে দেখেন ভিউ প্রোভাইড প্রিভিয়াস সাবমিট, আমি তো কোনো প্রিভিয়াস কোনো ডকুমেন্ট সাবমিট করে নিয়েছি নতুন, সেখান থেকে কিছু দিলেও আমি প্রিভিয়াস ডকুমেন্টগুলো পাবো না। তো যাই হোক এখানে যাওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন ডকুমেন্ট ভ্যালিডিটি অপশন এ কমপ্লিট দ্য ফলোইং প্রসিডিউর। অপশন এ যে ফার্স্ট অপশনটা আছে আমাদের পার্সোনাল ভেরিফিকেশন করার জন্য, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য যেটা হচ্ছে যেটা করতে হবে এই যেখানে ডকুমেন্ট ভ্যালিডেশন এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর যেখানে কি করতে হবে সেটা আগে ওরাই বলে দেবে। ফার্স্ট অপশন ভেরিফাই ওকে আছে, ডেট অফ বার্থ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউর অ্যাড্রেস, তারপর যেটা দিচ্ছি সেটা ওখানে আমি যেটা প্রোভাইড করছি সেটা এখানে আসছে। নেক্সট স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ফটো আইডি, আপনার সেটা হচ্ছে এনআইডি চাইছে এখন, ফটো আইডি, ডকুমেন্ট নাম্বার, এটা আপনার কিছু করতে হবে না। দেখেন এখানে এনআইডি ন্যাশনাল আইডি কার্ড অপশন ক্লিক করে করবেন, করে একটু ওয়েট করবেন, তারপর এখানে আপলোডে ফাইল ক্লিক করবেন। প্রথম যেটা দিবেন সেটা হচ্ছে এনআইডির ফার্স্ট পেজটা, প্রথম ফ্রন্ট পেজে দিবেন। একটু সেভ করে রাখছিলাম এনআইডিটা, তার জন্য ওপেন দিবেন। যখন দিবেন তখন অটোমেটিক ওরা চাইবে এনআইডি ব্যাক দেওয়ার জন্য। দেখেন এখানে বলে দিচ্ছে ব্যাক অফ দ্য ন্যাশনাল আইডি কার্ড, আপলোড ফাইল। এখন মাই পিকচার আমি যেটা করছি সেটা হচ্ছে পিকচারটা যেহেতু আমি যখন বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড ফার্স্ট টাইম করা হয়েছে তখন কিন্তু কারোর পিকচারটাই কোনো একরকম ছিল না, কারোর ম্যাচিং ছিল না। মানে আপনার ওই ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করা দিয়ে প্রোভাইড করলে আবার আপনার যে প্রেজেন্ট যে ছবিটা দিবেন দিলে হয়তো দেখা যাচ্ছে যে আনম্যাচিং হতে পারে, পিকচারটা ম্যাচিং না হলে ওরা কিন্তু ভেরিফিকেশন পার্সোনাল ভেরিফিকেশনটা করবে না। সেক্ষেত্রে যেটা করবেন আপনার যে এনআইডিটা আছে এনআইডি থেকে এই ছবিটা আপনি একটু কেটে নেবেন। আপনার অ্যাপস আছে, একটা ফটোশপ সফটওয়্যার আছে, আর স্ক্রিনশট অ্যাপস আছে, গুগল সার্চ দিলে পেয়ে যাবেন, এখান থেকে কেটে নেবেন। আমার যদি আমি ইউজ করি স্ক্রিনশট আছে দেখেন সফটওয়্যার থেকে আমি যেভাবে কেটেছি এই জন্য এখান থেকে জাস্ট এই সফটওয়্যারটা ভেবে নেবেন, নেওয়ার সুন্দর করে কেটে নেবেন। আমার কাটা আছে এই জন্য আমি কাটা দেখালাম, এই যে কেটে নেবেন। ওকে, এরপর আপনি এখানে যে মাই পিকচার এখানে ছবিটা আপলোড ফাইল, এই ছবি ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিটা আছে এই ছবিটা দিলে যে সুবিধা হবে সেটা হচ্ছে আপনার ইয়ে হবে না, কিন্তু ভেরিফিকেশনে করতে আর কোনো প্রবলেম ফেস হবে না, কারণ এনআইডি আর এই ছবি একটু সেম আছে। তারপর নেক্সট দিবেন, ডকুমেন্ট নাম্বার 2 and document number 1, next. ওকে, তারপর ডকুমেন্ট নাম্বার নাম্বার 1 যে ন্যাশনাল আইডি কার্ড ছবিটা দিয়েছি এটা নাম্বার চাইছে এখানে কি আর কি যাব, এখানে দেওয়ার পর এখানে আপনারা দিয়ে দিবেন নাম, ছবি নাম, ডকুমেন্ট নাম্বার এটা দিয়ে দিচ্ছেন, ন্যাশনাল আইডি যে নাম্বার দিচ্ছে যে ডকুমেন্টগুলো সাবমিট করছি ন্যাশনাল আইডি কার্ডের এই নাম্বার দেওয়া আছে কি ডকুমেন্ট নাম্বার 1। এই দেখার পর যেখানে আমরা প্রিভিউ এখানে আসবে রিভিউ আর কি, যেগুলো সাবমিট করছি সেগুলো রিভিউ। দেখেন ন্যাশনাল আইডি কার্ডের যে প্রথম যে ফ্রন্ট পেজটা, ব্যাক পেজটা, ছবিটা, তারপর সেন্ড, কনফার্ম হওয়ার পর সেন্ডে ক্লিক করব। এই যে থ্যাংক ইউ ফর সাবমিশন ইউর ডকুমেন্ট, প্লিজ অ্যালাউ 4 or 5 বিজনেস ডে ফর অ্যাভেলেবল অ্যান্ড প্রসেসিং। এখানে যখন আমার পার্সোনাল যে ইনফরমেশনগুলো দিলাম, পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর যখন আমি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য যে আমি ন্যাশনাল আইডি কার্ড দিলাম, আমার ছবি দিলাম, এটা ভেরিফিকেশনের জন্য এই ছবিটা দেওয়ার পর আমাকে বলছে 4 থেকে 5 দিন বিজনেস আওয়ার
ওয়েট করতে। 4 দিন ওয়েট করার পর আমার মেইলে একটা ভেরিফিকেশন মেইল আসবে যে আমি এগুলি যে দিয়েছি আমার পার্সোনাল ভেরিফিকেশনটা ওকে, ভেরিফিকেশন ওকে হয়েছে, আমি মানে ওকে ম্যাচিং ছবি আর এনআইডি আমাকে ম্যাচিং হয়েছে যে আমি ওই পার্সন সেম পার্সন ওকে করার পর যখন এটা আসবে তারপর আপনি ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন, এর আগে করবেন না। পার্সোনাল যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার পর তারপর গিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাটাচ করবেন। যেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এই অ্যাকাউন্টে ক্লিক করবেন, ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। এখানে বাংলাদেশ করে আছে যেহেতু আগে অ্যাকাউন্ট ওপেন করে বাংলাদেশ করে নিছি। অ্যাকাউন্ট টাইপে আমরা তো পার্সোনালি করছিলাম, পার্সোনাল চেকিং, পার্সোনাল সেভিং যে কোনো একটা দিলে চলবে। পার্সোনাল চেকিং দিলাম। ফার্স্ট নেম দেখেন, বললাম যে ফার্স্ট নেম এডিট করতে পারবেন না, দেখেন জহিরুল ইসলাম যেভাবে দিয়েছি সেভাবেই কমপ্লিট করা আছে। এখানে যেটা করবেন সেটা হচ্ছে ফোন নাম্বার, এনআইডি নাম্বার और পাসপোর্ট নাম্বার। এনআইডি নাম্বার যেটা দেওয়া আছে ঠিক এনআইডিতে নিয়ে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ইনফরমেশন ধরো ব্যাংক অ্যাকাউন্ট, আমি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ফুলটা দিবেন। যে আপনার হচ্ছে যে 14 ডিজিট যে এস্টিমেট যখন আনবেন তখন লেখা দেবেন 14 ডিজিটের একটা সংখ্যা লেখা আছে, 14 ডিজিটের ফুল অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এখানে কোন ব্যাংকে, ইসলামী ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সুবিধা ভালো, কারণ ইসলামী ব্যাংকে আপনার ইসলামী বাংলাদেশ ব্যাংকে এটাতে দ্রুত টাকাটা ট্রান্সফার করা হয়। কোন ব্রাঞ্চটা করতে হবে, ব্রাঞ্চ নেম কোথায় আছে করতে হবে। ব্যাংক সিটি ঢাকা। এখন নাম্বার আমি যেহেতু এটা ডেমো হিসেবে ইউজ করতেছি, দেখুন আমি এখান থেকে স্টেটমেন্ট নাই আমার ওই ব্যাংক অনুযায়ী ওনার যে স্টেটমেন্ট নাই, সেই জন্য অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিতে পারতেছি না। আর এনআইডি নাম্বার তো এখানে আছেই, সেটা যেটা ঠিক সেম হবে এটা এখানে ফিল করে নেবেন। ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আর অ্যাকাউন্ট নাম্বারটা আর ফোন নাম্বারটা আপনার দেওয়ার পর এগুলো তো সেম বসানো থাকবে, কারণ আমি যেটা লেখাতে হবে সেটা হচ্ছে ফোন নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, অ্যাকাউন্ট 14 বা 15 16 যে ডিজিট যতটা থাকেই এই ডিজিটের ফোন নাম্বারটা, ব্যাংক নেম যে ব্যাংকে হোক সেই ব্যাংকের অপশন দিয়ে চেঞ্জ করে নেবেন, ব্রাঞ্চটা লিখবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার যে এই কনফার্ম মানে যে রিভিউট আসবে, মানে যেগুলো দিচ্ছেন ইনফরমেশন দিচ্ছেন এটা ওকে আছে কিনা, কিছুক্ষণ আগে যেটা আমরা করছিলাম পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পর আপনার যে ছবি দেওয়ার পর যেখানে আমরা প্রিভিউ আসছে ন্যাশনাল ফ্রন্ট পেজ ব্যাক পেজ আর আপনার ছবিটা ঠিক এটা এরকম আসবে, লেখা আসবে আর কি। যে এই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে, এই আপনার নাম এটা, তারপর ব্রাঞ্চ এটা, তারপর হচ্ছে কোথায় ঢাকাতে এটা দেওয়ার পর আপনার ইনফরমেশন প্রথম থেকে আপনার ইনফরমেশন, তারপর আপনার ব্যাংক ইনফরমেশন থাকবে ন্যাশনাল আইডি কার্ড সহ দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর আপনার স্টেটমেন্টটা আপলোড যাবে। নেক্সট যখন তারপর স্টেটমেন্ট যে ডকুমেন্টটা আপলোড যাবে দেওয়ার পর ক্লিক করবেন, এই যে কনফার্ম কমপ্লিট হয়ে যাবে। ওকে করার পর শেষ কাজ শেষ। এখন তখন আপনার ওখানে লেখা আসবে যে 4 থেকে 5 ডেজ অথবা 7 ডেজ সর্বোচ্চ ওয়ার্কিং ডে লেখা উঠবে, সেখানে আপনি এটা ক্লিক মানে ওয়েট করে নেবেন। আপনি যখন বাজারে কোনো একটা অ্যামাউন্ট ট্রান্সফার করবেন আপনার অ্যাকাউন্ট বাজার অ্যাকাউন্ট হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস আর বাজার অ্যাকাউন্ট টাকাটা ট্রান্সফার করবেন, সেখানে আপনি এখানেই নোটিফিকেশন আসবে যে লাস্টে সাকসেসফুলি সেটআপ এন্ড অ্যাবাউট সেটআপ করছিলাম। আমার কোনো বর্তমানে কোনো ব্যালেন্স নেই, যেখানে এখানে থাকলে কত টাকা আছে ইউএসডি এখানে শো করবে, ইউএসডি এত ডলার কত টাকা শো করবে। আর টাকাটা অবশ্যই মানে কনভার্ট হবে, ডলারটা কনভার্ট হবে বাংলাদেশ টাকা, যখন উইথড্র করবেন টাকাতে কনভার্ট হবে। আর যখন টাকা উইথড্র করবেন কিছু টাকা যখন জমা থাকে আপনার মনে হয় সর্বনিম্ন $8 না হলে মনে হয় টাকা উইথড্র করতে পারবেন না, এরকম মেবি। এখানে যে টাকা উইথড্র করবেন কিভাবে, যখন ব্যালেন্সের জন্য ভিডিও থেকে উইথড্র ফান্ড এখানে ক্লিক করবেন, যখন ডলার থাকবে উইথড্র ফান্ডে ক্লিক করবেন, করার পর আপনাকে অপশন যাবে
অফার দ্য ব্যাংক কাউন্টার ফ্রি 50 বিডিটি। আমরা অলওয়েজলি ফ্রি করব ট্রানজাকশনটা ফ্রি ব্যাংক ট্রান্সফার, এখানে ফ্রি 4 থেকে 5 বিজনেস ডে, মানে 7 ওয়ার্কিং ডে এর মধ্যে আপনি টাকা অ্যাকাউন্টে হয়ে যায়, বেশি দিন লাগে না। এটা দুইবার টাকা করছি, দুইবারই দেখলাম যে 7 ডেজ 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। দেখেন আমরা তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে না, এই জন্য ওটা ফান্ডটা ওই যে ফান্ড আমি দেখাতে পারতেছি না। যখন এখানে ক্লিক করবেন, যখন আমি দেখে এক্সাম্পল কি আসবে একটু উদাহরণ আপনাদেরকে দেই। যখন ব্যাংক ট্রান্সফার করবেন এখানে ক্লিক উইথড্র ফান্ডে ক্লিক করার পরে এই অপশনটা আসবে, এখানে আপনি ব্যাংক ট্রান্সফার ক্লিক করবেন। ব্যাংক ট্রান্সফার ক্লিক করার পর আপনাকে একটা অ্যামাউন্ট আসবে, যে কত টাকা অ্যামাউন্টটা ক্লিক করবেন। অ্যামাউন্ট যে কত উইথড্র ব্যালেন্স আছে, সে কত ব্যালেন্স আপনি উইথড্র করতে চাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছেন, এই অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করবেন। এই অ্যামাউন্টটা টোটাল আপনার এখানে বক্স থাকবে যে কত অ্যামাউন্ট ক্লিক করেছে, অবশ্যই ইউএসডি ডলার আপনার যেটা অ্যামাউন্টটা থাকবে লেখা থাকবে ব্যালেন্স ইউএসডি ডলার। তো অ্যাকাউন্টে সেম ইউএসডি ডলার লাগবে, শুধু এই ডলার কত ডলার এত লাগবে না, আপনাকে ডলার চিহ্নিত হবে না, জাস্ট ডলারটা লাগবে। $20 যদি করতে চান $20 লাগবে, 50 হলে 100, 100 হলে 40, 100 যতটুকু উইথড্র করতে চাচ্ছেন 100 লাগবে। লেখার পর আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ট্রানজাকশন আপনার যে সেম আগে দেওয়া আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া থাকবে, যখন ভেরিফিকেশন হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টটা আপনার নামে ভেরিফিকেশন হয়ে যাবে, তখন অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া থাকবে। জাস্ট এখন লাস্টে অ্যাকাউন্ট আপনি জাস্ট পিন নাম্বারটা দিবেন। যে ট্রানজাকশন করার জন্য আমরা ফার্স্টে যে অ্যাবাউটের পিন নাম্বার সেট আপ করছি, এই পিন নাম্বারটা দিবেন, 4 সংখ্যার আমরা দিয়েছিলাম, সংখ্যাটা দিবেন। দেওয়ার পর ওকে কনফার্ম করবেন, তখন আপনি আবার এবার মানে কনফার্ম আসবে। ফার্স্ট স্টেপে এটা স্টেপটা পূরণ করবেন, সেকেন্ড স্টেপে আসবে কনফার্ম, যে আপনি এত টাকা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছেন, আপনি অমুক একটা আপনার ফোন নাম্বারটা ডিটেলস এভাবে আসবে, আসার পর ওকে, মানে আপনি শিওর করতে চাচ্ছেন কিনা ওকে দিবেন, তখন হয়ে যাবে। কারণ ওরা লেখা হবে 4 থেকে 5 বিজনেস ডে ওয়েট করার জন্য। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে পেজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর পেজে অ্যাকাউন্টে কি কি লাগে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি আপনাদেরকে দেখেছিলাম যে ক্লিকসেন্সে দেখুন পেজে অ্যাকাউন্ট ক্লিকসেন্স এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর টাকা উইথড্র করতে গেলে পেজটা খুবই বাংলাদেশের জন্য খুব কার্যকর, টাকাটা মোটামুটি দ্রুত পাওয়া যায়, কারণ অন্যান্য সার্ভিসগুলো বাংলাদেশে এতটা কাজ করে না। এই জন্য তবে আপনার আশা করি টিউটোরিয়ালটা খুব ভালো লাগবে, কীভাবে পেজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় আপনার উপকার হবে না এই টিউটোরিয়ালটা দেখে। আর ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকৃত হন, আসলে একটা লাইক দিবেন, শেয়ার করুন। আর আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি নতুন টিউটোরিয়াল দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার কোনো প্রবলেম হলে সেটা আমার ফেসবুক একটা পেজ আছে, ঠিক তাহলে 707 দ্য হেল্প ডাক্তার নামে, আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে আমি লিঙ্কগুলো পেয়ে যাবেন। পুরাতন টিউটোরিয়ালগুলি পিডিএফ সাইটের টিউটোরিয়ালগুলি সেটা পেয়ে যাবেন, সব ভিডিও ডিসক্রিপশন নিচে এটা সব কিছু পেয়ে যাবেন। আর প্রবলেম হলে কোনো যন্ত্র হলে আপনাদের জন্য আমি আসি অবশ্যই সবসময়। ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করতে পারেন, অথবা আমার পেজে তাহলে 707 যেটা আছে facebook.com/তাহিদ707 দিলে আমার আইডিটা পেয়ে যাবেন। আশা করি ধীরে পেয়ে উপকৃত হবেন, ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আগামী সপ্তাহে